নমস্কার বন্ধুরা, জেলাতে গুরুত্বপূর্ণ দুটি পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। যেখানে জেলাতে অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পদে নতুন করে ফ্রেশ ক্যান্ডিডেট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ। এখানে বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা তোমরা এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই অফিসিয়াল নোটিফিকেশনে কি কি দেওয়া রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে এই দুটি পোস্টে, কতগুলি শূন্যপদ রয়েছে, কত করে স্যালারি দেওয়া হবে, কি করে নিয়োগ করানো হবে, কি করে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং এখানে ডেট দেখতে পাচ্ছ 21/6/2024 তারিখে এবং মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এখানে এই দুটি পোস্টের মধ্যে যে কোনো পোস্টে তুমি আবেদন করতে ইচ্ছুক, অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর, জাস্ট তোমাকে এই যে অফিসিয়াল নোটিফিকেশন, এই অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অ্যাটাচ করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক, এখানে দেখতে পাচ্ছ দুটি পোস্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর, সেটি এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ লিখে বাদ বাকি এখানে যে সকল জিনিসগুলি চেয়েছে, তোমার নাম, বাবার নাম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস ইত্যাদি জিনিসগুলি তোমাদেরকে কিন্তু এই ফর্মে ফিল আপ করে ফর্মটিকে কিন্তু অফিসে গিয়ে জমা করতে হবে। কোন অ্যাড্রেসে জমা করবে, লাস্ট ডেট কত, সেটি তোমাদেরকে জানাচ্ছি একটু পরে। তার আগে এখান থেকে দেখে নাও যে এই দুটি পোস্টের ব্যাপারে কি বলা হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্টেন্টের যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু তোমাদেরকে 15,000 টাকা পার মান্থ হিসাবে কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এবং এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে, সেটি হচ্ছে শিডিউল কাস্টের জন্য। ঠিক আছে, এবং তোমাদেরকে এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু নিয়োগটি করানো হবে। বয়স এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলা রয়েছে যে তুমি সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু এই পোস্টের জন্য তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর, এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে পার মান্থ স্যালারি হচ্ছে 11,000 টাকা, এখানে একটি শূন্যপদ রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এটিও কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদেরকে নিয়োগটি করানো হবে এবং বয়স এখানেও চেয়েছে কিন্তু 18 থেকে 40 বছর। ঠিক আছে, এবং তোমরা এখানেও দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বাস তোমাদের কিন্তু আধার কার্ড কিংবা ভোটার কার্ড এই দুটির মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড। ঠিক আছে, এরপরে নিচের দিকে চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ যে কমার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে তোমাদেরকে, অর্থাৎ অনার্স করা থাকতে হবে। ঠিক আছে, কমার্সে, এবং তার সঙ্গে কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদিতে। ঠিক আছে, তার সঙ্গে মিনিমাম 3 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। ঠিক আছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে, সিম্পল যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা ডেটা এন্ট্রি অপারেটর পদে এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি তোমাদের কিন্তু কম্পিউটারে নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ টাইপিং স্পিড তোমার 30 WPM থাকতে হবে। ঠিক আছে, তার সঙ্গে এখানে মিনিমাম 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। ঠিক আছে, এতটুকু হলেই কিন্তু তোমরা এখানে এই দুটি পোস্টের মধ্যে যে কোনো পোস্টে কিন্তু তুমি আবেদন করতে পারবে। মোড অফ এক্সামিনেশন কি রয়েছে, কিভাবে তোমাদের নিয়োগটি করানো হবে, তো অ্যাকাউন্টেন্টের যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু 100 নম্বরের ভিত্তিতে তোমাদের নিয়োগ হবে, যেখানে 100-র মধ্যে হচ্ছে লিখিত পরীক্ষা হবে তোমাদের 50 নম্বরে, এখানে ফুল সিলেবাস দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের 40 নম্বরের হবে কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের হবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। ঠিক আছে, পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রেও কিন্তু 100 নম্বরের তোমাদের এখানে 100 নম্বরের মধ্যে 50 নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা হবে, 40 নম্বরের হচ্ছে কম্পিউটার টেস্ট হবে এবং 10 নম্বরে তোমাদের পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এখন যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন কিভাবে করবে, এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে কিন্তু নিজে গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে হবে। কোথায়, রূপশ্রী প্রকল্প আন্ডার DPMU পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরের যে PUP বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ কিন্তু তোমাদেরকে রূপশ্রী প্রকল্পে কিন্তু গিয়ে তোমাদেরকে এই ফর্মটি জমা করে আসতে হবে। ঠিক আছে, সেখানে কিন্তু একটি ড্রপ বক্স রাখা হয়েছে, সেই ড্রপ বক্সে তোমাদেরকে কিন্তু ফর্মটি জমা করতে হবে। ডেট কতদিন কি রয়েছে চলো একবার দেখে নেই আমরা। ডেট তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 24/6/2024 তারিখ থেকে এবং যেটি চলবে 8/7/2024 তারিখ পর্যন্ত।
পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। এই অফিসিয়াল নোটিফিকেশন সহ এই অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে নোটিফিকেশন দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই ফর্মটি পেয়ে যাবে। পাশাপাশি তোমরা অফিসিয়াল ভাবে যদি ফর্মটি ডাউনলোড করতে চাও তাহলে চলে যাবে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে চলে যাবে, সেখানে গিয়ে নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে যাবে, তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকে চাকরির আপডেট। পরবর্তী চাকরির আপডেটগুলি প্রতিনিয়ত তোমাদের ফোনে পেয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।